হ্যাঁ, সেটা মাগরিব হোক এশা হোক ওটা দরকার নেই, সময়টা ডিস্টেন্সটা। সূর্যোদয় সূর্যাস্ত সেখানে তো নেই, দিন আর রাত আছে, আছে তো, আছে কতক্ষণ 22 ঘন্টা, একদম আমাদের মতো এই 12 ঘন্টা দিন এরকম আছে, তাহলে সেরকম করবে। না আমি একটু বলি, যেমন ইতালিতে যদি আপনি যান দেখবেন রাত 9টার সময় সূর্য উঠতেছে। ভাইয়ের বক্তব্য হলো যেখানে সেন্টার মক্কায়, এইটা শোনো, মক্কায় যে ইউনিভার্সাল আপনার সানসেট সানরাইজ তো আপনি গুগলে দেখতে পাচ্ছেন, মক্কায় সানসেট সানরাইজ করার সময় সেটাকে ভিত্তি ধরে আপনি যেই প্রান্তেই থাকেন টাইমিংটা সেট করে নেওয়া, সময়টাকে স্ট্যান্ডার্ড ধরে আপনি সেই রকম ইফতার করবেন, সেটা হচ্ছে আপনার। হ্যাঁ ক্লাস শুরু করবে। কিন্তু সৌদি আরব তো আমাদের থেকে 3 ঘন্টার ডিফারেন্স পেছনে, এটা ইন্টারন্যাশনাল। না সেটা বলছি যে যেখানে খুব বেশি ভেরিয়েশন হয়, আমাদের থেকে খুব বেশি ভেরিয়েশন হয় না। যেমন আপনি যদি নরওয়েতে যান, নরওয়েতে ভেরিয়েশনটা অনেক বেশি হয়। চলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নাহল আয়াত 38। ওয়া আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম, এরা আল্লাহর নামে শপথ করে। হ্যাঁ, কঠিন কঠিন যত মানে কসম আছে ওদের, জাহাদা আইমানিহিম, কঠিন কঠিন শপথগুলো তাদের। লা ইয়াবআসুল্লাহু মান ইয়ামুত, কিছুতেই আল্লাহ পুনরায় জীবিত করবেন না যারা মারা গেছে, যা মারা যায়। দেখো ভাই, আমি বহুবার এই এক্সাম্পল সামনে এনেছি। 1964 সালে আমরা হাসতে 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 মরে যেতাম, এই শুনেছি টেলিভিশন নাকি আসতেছে। আচ্ছা কত কিভাবে ছবি উড়ে আইব, কিভাবে ছবি উড়ে আসবে? তখন বুঝে আসতো, পানিতে ঢিল মেরে আমরা দেখেছি যে ঢেউ হয়, ওইভাবে টেলিভিশন রেডিওর থেকে কথা ছাড়লে বাতাসে ওয়েভ আছে, তাই না? কারণ আরও ছোটোবেলায় ক্লাস 2 থাকতে আমাদের এক স্যার বলেছে, মাছেরা যেমন পানির সাগরে, আমরাও সেরকম বাতাসের সাগরে। তো এইটা বুঝে আসছে, তো ওইভাবে এখানে ঢেউ মেউ বুঝিয়ে মনে মধ্যে রেডিওর কথাবার্তা আমাদের পর্যন্ত পৌঁছানো একটা মোটামুটি মাথার মধ্যে আসছে, কিন্তু ছবি আসবে কীভাবে? সেজন্যে একটা বিষয় একটু আল্লাহ তাআলার নির্ণয়টা দেখো। তিনি বলে দিয়েছেন যে 170 সূরা বাকারা, ওয়াইদা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, এর চাইতে প্লেন কোনো অ্যাপ্রোচ হতেই পারে না। ব্যাস, থেমে যাও। মানে যখন কাউকে বলা হয়, যখন তাদেরকে বলা হয় যে ভাই মেনে চলো তাই যা আল্লাহ অবতীর্ণ করেছেন, এর চাইতে সাদামাটা পক্ষপাতহীন কোনো প্রপোজাল হতে পারে? বলো না, আমি অমুক বলছি, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক পার্টি, তমুক পার্টি, আমি তো কিছুই বলি না ভাই, মানো তাই যা আল্লাহ নাজিল করেছে। ইত্তাবিউ মা আনজালাল্লাহ। তখন কি হলো? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, আলাইহি আবানা। তখন তারা বলেছে যে আমরা মেনে চলবো তাই যার উপরে পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদের। এখন তুমি প্রত্যেকটা ইসলামিক যত দল আছে, যত এজেন্সি আছে, যত কোম্পানি আছে, জিজ্ঞেস করো, দে আর ফলোয়িং দেয়ার ফর্মার পিপল। হ্যাঁ, আসো। এখন আল্লাহ একটা আর্গুমেন্ট দিচ্ছেন, ওটা দেখাতে এনেছি। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইয়ান,
লা ইয়াকিলুনা শাইয়ান। আচ্ছা, যদি এমন হয় যে তাদের পূর্বপুরুষরা একটা বিষয় বুঝতেই পারেনি, বুঝতেই পারে না, মাথায় আসে না। ওয়ালা ইয়াহতাদুন, আর না তাদেরকে আমরা পরিচালিত করেছিলাম, মানে দে ওয়ার নট ফলোয়ার অফ এনি বুক, এনি রেভেলেশন, তবুও কি তাদেরকে অনুসরণ করবে তারা? জিজ্ঞেস করেছেন। এবং আমার পিতা আমার মাথা থেকে নামিয়েছে এই কারণে, কারণ বড় রেসপন্সিবিলিটি ওটা। আমার পিতার যে আকার আমার বহন করার সাধ্য নাই, তার পুত্র হয়ে স্বতন্ত্র কোনো চিন্তা করার কোনো অধিকার আমার ছিল না। কিন্তু আমার পিতার মুখেই শোনা যে আত্মপরিচয়ে পরিচিত সেই মানুষ, যে পিতার পরিচয়ে পরিচিত সে অর্ধেক মানুষ, আর যে মামু চাচা অমুক তমুকের পরিচয়ে পরিচিত সে হলো অধম, উত্তম, মধ্যম, অধম। যে আত্মপরিচয়ে পরিচিত সে উত্তম, আর যে পিতা এবং অন্যান্যদের পরিচয়ে পরিচিত সে মধ্যম। বুঝছো? আর গ্রাম বা এলাকার পরিচয়ে পরিচিত সে অধম। বুঝছো? তো উত্তম হতে গিয়ে এখন পিতৃ পরিচয় তো আমাদের দেশে প্রতিষ্ঠিত, তো সেখানে একদম একেবারে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে, আপনি তার চাইতেও বেশি বোঝেন। একদিন রেগে রেগে বলেছি, বুঝতে হয় ভাই, তাই বুঝি। আমি যদি আমার পিতার সাথে না বেশি বুঝি তাহলে পিতার অযোগ্য সন্তান আমি। হ্যাঁ, তাই আমাকে তার চাইতে বেশি বুঝতেই হবে, কোনো উপায় নেই, আমি বাধ্য বুঝতে। দাদার নামে গাদা, বাবার নামে আদা, নিজের নামে শাহজাদা। হ্যাঁ, শাহজাদা, সুন্দর। হ্যাঁ, তাহলে আসো। আপনি তো আত্মপরিচয় দিচ্ছেন এই কিতাব থেকে। কিতাব থেকে। তা এবং এইখানে যখন আমার এই মানে সরে গেছে, কেন সরে গেছে? এই কারণে যে আমার পিতার জীবনটা আমার কাছে পরিষ্কার। তিনি হাদিসের ছাত্র, তিনি ইসলামের একজন খাদেম, তিনি কোরআন পেয়েছেন জীবনের শেষে। বুঝেছ? এই সেই বিদ্রোহী মানুষটা যে একেবারে স্টেজে দাঁড়িয়ে ফার্স্ট ক্লাস ফার্স্টের সার্টিফিকেট ছেড়ে আর বলে জানলাম, শিখতে হবে, শিখিনি কিছুই এখন। ওই কথাটাই ইকোনমিক্সের একজন বৃদ্ধ শিক্ষক আমার মেয়েকে যখন ভর্তি করতে নিলাম ব্র্যাকে, তখন উনি দাঁড়িয়ে বলছেন যে আমরা এই ব্র্যাক বিশ্ববিদ্যালয় তৈরি করেছি কিছু শেখাবার জন্য না, কিছু কিভাবে শিখতে হয় ওইটা শেখাবার জন্য। রিপিট করো, কিভাবে শিখতে হয়। তো আমার চেষ্টাটাও এই কোরআন নিয়ে তাই। আমি কাউকে কোরআন শেখাই না, মাআল্লাহ। কিভাবে শিখতে হয়, কিভাবে চেষ্টা করতে হয়, আমি তার একটা দৃষ্টান্ত নমুনা স্থাপন করার চেষ্টা করছি। আল্লাহর কাছে চেয়েছি আল্লাহ যেন এটা যেন দাঁড় করানো যায়, দেখানো যায় ভাইদেরকে যে এইভাবে কোরআন পড়ে। কোরআনের দাতা তো তুমি। তাহলে এইটা সরিয়ে গেছে আমার মাথার উপর থেকে যে আমার বাবার সমস্ত মানে তার অর্জন, তিনি কি কি করেছেন, কি কি নিয়েছেন, এই গাদানো ছিল এই রুমটা, কিতাব আর কিতাব, কিতাব আর কিতাব, অন্তত এক ট্রাক তো বটেই। বুঝেছ? তো সেইটা এগুলো সব দিয়ে দিয়েছি আমরা এখানে ওখানে, যেখানে কে করবে, কে পড়বে এটা। তো তাকে দেখেছি হয় তিনি পড়ছেন, নয় তিনি লিখছেন, ব্যাস। হয় তিনি পড়ছেন অথবা তিনি লিখছেন, আর কোনো রূপ নাই তার। অথবা সফরে, অথবা মাসের মধ্যে 2-1 বার আমাদের সাথে বসে একটু ভাত খাওয়া, ব্যাস। এই আমাদের বাবা। তো তার সাধনার ফসল কি? মানুষ কেন তাফসির পড়বে, সাধারণ মানুষ কেন তাফসির পড়বে, তারা তাফসিরের বুঝবে কি,
তারা পড়বে মেইন টেক্সট অল ক্যাপ, তারা পড়বে মেইন টেক্সট অল ক্যাপ, সেখানেই তো সব আছে, সেখানেই তো সব আছে। বাস, সেটা না, আল্লাহ তাকে দিয়েছেন সারা জীবন, একদম 11 বছর বয়স থেকে সাধনা করেছেন, আল্লাহ তাকে খালি হাতে ফেরাননি। কথাটা বোঝো, এ সেই আব্দুর রহিম যে পালকি থেকে ইসলামকে নামিয়ে মাঠে এনেছে। বুঝেছ? পালকি থেকে, বোট থেকে, হরিণ খাওয়া মানে রাজহাঁস খাওয়া হুজুরদের পেটের মধ্যে থেকে ইসলামকে টেনে মাঠে এনেছে। তোমরা তার যৌবন দেখোনি। আইয়ুব খানের বাঘের মতো ভয় পেত তোমার বাবাকে। বুঝেছ? পারলে কিছু একটা এই লোকটা করতে পারে। আর তার সাগরিদরা সারা জীবন ধরে একটা একটা করে যাদেরকে গড়ে তুলেছেন, তাদেরকে বলেছিল গুরু মারা শিষ্য, গুরু মারা শিষ্য। পরিণতি দেখো, আবার হোঁচট খাবে, মনে রেখো, আবার হোঁচট খাবে। কারণ এরা, ওই আব্বা বলে গেছেন, গরুর বাছুর গরুর পিছে পিছে হাঁটলেই নিরাপদ বোধ করে। সেই বাছুরকে যখন সামনে হাঁটতে দেয় তখন বাছুর দিশা হারায় ফেলে, কোন দিকে যাবে। তো কথাটা বোঝো, দেখালাম কেন ওই আয়াত, যে এরা যে কথাটা বলছে সে কথাটা কি, যে যদি আল্লাহ চাইতেন, তাই না, তাহলে আমরা অংশীদার করতাম না। আর এখানে কি, ওয়াকসামু বিল্লাহি জাহাদা ঈমানিহিম লা ইয়াবাসাল্লাহু মান ইয়ামুতু বালা ওয়াদ আল্লাহ বালা ওয়াদান আলাইহি হাক্কান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। 38 নাহাল। হ্যাঁ, শপথ করে তারা কঠিন কঠিন আল্লাহর নামে, লা ইয়াবাসাল্লাহু মান ইয়ামুত, কিছুতেই আল্লাহ পুনরায় জীবিত করবেন না যারা মারা যায়। বালা, কেন নয়, ওয়াদ আল্লাহে ওয়াদান আলাইহি হাক্কান, এটা একটা অঙ্গীকার বা এটা একটা ওয়াদা তার উপরে, যেটা মানে বাস্তবায়ন দায়িত্ব তার উপরে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এইটা জানে না। সেই সূরা হুদ থেকে শুরু করেছে, সূরা হুদ, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইব্রাহিম, সূরা রাদ, সব জায়গায় অধিকাংশ মানুষ এটা জানে না। সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো ইব্রাহিম, সূরা ইব্রাহিমের সূচনা। কথা বুঝছো? সেটা একটু দেখে নাও। সূচনা হলো যে আলিফ লাম রা কিতাবুন, ইন্না লিল্লাহ, হ্যাঁ হ্যাঁ, রাত, সূরা রাত, রাত রাত, হ্যাঁ। তো আলিফ লাম মিম রা তিলকা আয়াতুল কিতাব আল্লাযীনা ওয়াল্লাযী উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ওই সমুদয় কিতাবের আয়াত, কিতাবের বাণী ও বার্তা, ওয়াল্লাযী, এবং এটা সেই কিতাব, উনজিলা ইলাইকা মির রাব্বিকা বিল হক, অবতীর্ণ করা হয়েছে তোমার প্রতি তোমার প্রতিপালক থেকে প্রকৃত বাস্তবতা নিয়ে। ওয়ালাকিন আকসারান নাসি লা ইউমিনুন, কোনো ধাক্কা খেলে অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করবে না, করবে না। ভাই, এটা তো আমার কথা না, কার কথা বোঝো? যিনি পাঠিয়েছেন এই কিতাব তিনি বলছেন। তাহলে এই প্রেক্ষিতে তুমি কি করবা? অধিকাংশ মানুষের দোহাই দেয়, এত মানুষ এসব জাহান্নামের জন্য তৈরি করেছেন, কি বলেন আপনি? তো কোরআনের ব্যাপারটা, মূল বিষয়টা যদি বুঝে না আনতে পারো তাহলে কিন্তু হারিয়ে যাবে। আর এটা এক্সেপশন, একেবারে নিতান্তই সামান্য কিছু মানুষের জন্য। কারণ পোস্টিংটা হলো স্বয়ং আল্লাহর খেলাফতের। আপনি এখন যেই পোস্টে আছেন স্যার, কত দূর, কত ধানে, কত চাল, তাই না, অতিক্রম করে এখানে এসেছেন। সরকারি বড় বড় পোস্টে যারা আপনারা আছেন,
বোঝেন কত সাধনায় এখানে এসে পৌঁছেছেন আপনারা। তাহলে আপনার পোস্টিং হলো আপনি এই জগতে, বস্তু জগতে স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি, ম্যানেজার। বিষয়টাকে এই বস্তুগত দৃষ্টিতে কেউ দেখে না, কাউকেই দেখাতে পারছি না। এটা বন্ধ কর। জগৎটা বস্তুর, জগৎটা আমি এক বস্তুগত অস্তিত্ব, আল্লাহ নিরাকার অবস্তু, আবার আমার মধ্যে এক নিরাকার অবস্থা অস্তিত্ব আছে, আমার মন অন্তর। বলো তোমার মন নাই? আছে? একটু দেখাও। কেন দেখানো যায়? আমি তো এখন দেখানো যায় দেখাও না, দেখাইতে বলে তো এখানে আসতে পারিনি। না না ঠিক আছে, এইটা ঠিক আছে, এটা সুন্দর কথা বলেছো, এটা সুন্দর কথা বলেছো। কিন্তু কোশ্চেন হলো তাহলে আমার মন এবং অন্তর, অর্থাৎ আমারও একটা অবস্তু অস্তিত্ব আছে যেটা আসলে আমি। তাহলে ওইটা আমি না এইটা আমি? তাহলে ওইটা কোরআন সূচনাই করেছে ইউমিনুনা বিল গায়ব, যে বিশ্বাস করে তার নিজের অদৃশ্য অস্তিত্ব দিয়ে। আর বিশ্বাসটা অদৃশ্য অস্তিত্বের, বিশ্বাসটা ব্রেনের কাজ না। বিশ্বাসটা মনের কাজ, অন্তরের কাজ। বিশ্বাসটা মগজের কাজ না। মগজ একটা প্রোগ্রামার, প্রসেসর। তাকে একটা আইডিয়া দিলে সে ওটাকে প্রসেস করে একটা রেজাল্ট দিতে পারে। কথা বলছো? আবার মগজটার কোনো অংশই উপর থেকে আসা নয়, মগজের কোনো অংশই উপর থেকে আসা নয়। এখানকার কিছুতেই ঊর্ধ্ব জগতের সাথে তার সম্পর্ক স্থাপনের তার কোনো শক্তি নেই, সাধ্য নেই। হ্যাঁ, কথা বুঝছো? যেমন দুটো জিনিস আমাদের এই পৃথিবীতে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। ডক্টর আব্দুল সালাম অফ পাকিস্তান, তিনি বলেছেন যে মানুষের দেহটা, বডিটা এই গ্রহের উপাদান, এই গ্রহের উপাদান, প্রাণটা নয়। প্রাণটা বাইরের থেকে আসে। And he got Nobel. প্রাণটা এখানকার নয়, যে কোনো জিনিস, একটা ঘাসের প্রাণও এখানকার নয়। ছিঁড়ে ফেলো, ঘাসটা মরে যাবে। ঘাসটা যে দাঁড়ানো ছিল একদম সবুজ, কিসের উপরে? প্রাণের উপরেই তো। এই প্রাণটা এই গ্রহের না। আর আমরা তো দেখতেই পাচ্ছি, শিক্ষা আসে আকাশ থেকে, ওহি আসে উপর থেকে। তো প্রাণও ওই রকম উপর থেকে আসা একটা জিনিস। এই যদি বাস্তবতা হয়, এগুলো সব একদম ছড়ানো ইনফরমেশন, গুছিয়ে নিলেই হয়, কিচ্ছু না। গুছিয়ে নিলেই পাওয়া যায়। তেমন এইখানে যেটা আমরা যেটা বলছি যে ওয়াকাল আল্লাহ, তোমার কোথায় ছিলাম? হ্যাঁ, ওয়াকসামু বিল্লাহে জাহাদা ইমানহিম লা ইয়াবাসু আল্লাহ মান ইয়ামুত। এরা শপথ করে যে লোকেরা বলে, কথা বুঝছো, নিশ্চয়ই তারা এর বাইরে কিছু বুঝতে পারে না। ইফ ইউ আর অনেস্ট, থিঙ্ক দেম দে আর অনেস্ট। তুমি একটু কিছুক্ষণের জন্য তাদের হয়ে ভেবে দেখো যে যদি কোনো মানুষ অনেস্টলি, সততার সঙ্গে এইটা ভাবে যে আল্লাহ কিছুতেই কোনো মানুষকে আর পুনরায় জীবিত করবেন না, তুমি সেই ভাবনার সাথে একাত্ম হও। একাত্ম হলে তুমি বুঝতে পারবা যে হ্যাঁ, যে মানুষেরা পরকাল বিশ্বাস করে না তাদের এছাড়া আর কোনো উপায় নেই ভাবনার। একটা মানুষ জীবিতই হয় তার নিজ সত্তার মধ্যে যদি পরকাল বিশ্বাস করে, আর নাহলে সে একটা মরা মানুষ।
পরকাল বিশ্বাসটাই অনন্ত জীবনের যে ব্যাপারটা, যে চেতনা, সেটা তাকে দেয়। কথা বুঝছো? তখনই সে দেখে যে এখান থেকে মরণ তো নয়, আমি এখান থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি, আমি এখান থেকে ওখানে যাচ্ছি যেখানে ছিলাম। ভেরি সিম্পল হয়ে যায় তখন ব্যাপারটা। আর পৃথিবীর যারা মানুষ তারা মরতে ভয় পায়, কারণ তারা জানে মরার পরে বিলুপ্ত হয়ে যাচ্ছি। আর যারা জানে যে মরা মানে তো এখান থেকে এই জঘন্য পৃথিবী ছেড়ে আমার অনন্ত জীবনে প্রবেশ করা, তারা তো আকুল হয়ে থাকে কবে মরবে। ফাতামান্নাউল মউত কোরআনের ভাষা। তোমরা যদি আল্লাহর প্রিয় ভাজন হয়ে থাকো তাহলে এখানে কি যাও ভাই? সারাদিন আল্লাহকে বলো আল্লাহ এখান থেকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। হুজুররাও এখানে কানে ফু মারে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুর, আল্লাহ আয়ুষ্কাল বাড়িয়ে দাও, তাই না? আল্লাহ 1000 বছরের আয়ুষ্কাল দিয়ে দাও। হ্যাঁ, তো তাহলে এখন এখানে দেখো, বালা ওয়াদান আলাইহি হাক্কান ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন লিইউবাইয়িনা লাহুমুল্লাযীনা ইখতালিফু ফি ওয়া লিয়ালামা আল্লাযীনা কাফারু আন্নাহুম কানু কাযিবিন। আচ্ছা, লিইউবাইয়িনা লাহুম, স্পষ্ট করতে তাদের জন্য, আল্লাযীনা ইখতালিফুনা ফিহি, এই ব্যাপারে যারা বিভিন্ন মতামত ব্যক্ত করেছে, ওয়া লিয়ালামা, এবং যেন জানতে পারে, আল্লাযীনা কাফারু, যারা সরাসরি প্রত্যাখ্যান করেছিল, আন্নাহুম কানু কাযিবিন, যে তারাই ছিল মিথ্যাবাদী। ইন্নামা কওলুনা লিশাইর, আর কিছুই নয় কথা আমাদের কোনো একটা উদ্দেশ্য, কোনো একটা বস্তুকে উদ্দেশ্য করে, ইদ আরাদনা হু, আরাদনা হু, যখন ইচ্ছা করি কোনো একটা কিছু, আমরা সেটাকে আন্নাকুলু, আমরা শুধু বলি, লাহু, তাকে, কুন, হও, ফায়াকুন, এটা লম্বা, কারণ হতে সময় লাগে। এটা কুন ফায়াকুন মানে বললাম আর হয়ে গেল না, কুন ফায়াকুন, তারপর সেটা হয়। ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ মিন বাদি মা যুলিমু, আর যারা বসতি বিসর্জন দিয়েছে আল্লাহর পথে, তারপরে যে সে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, লানুবাউওয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান, লানুবাউওয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান, তাহলে আমি অত্যন্ত সুন্দর বসতির আয়োজন করে দেব তার জন্য এই পৃথিবীতে। যারা হাজারু ফিল্লাহ, সাবজেক্টটা খেয়াল করো, ফি সাবিলিল্লাহ নয়, সাবজেক্ট শুধু আল্লাহ। এবং হাজারু মানে তোমার এই বসতি বিসর্জন তোমার এখনকার জীবন থেকে এই জীবনে প্রবেশ, একই জায়গায় থেকে, ফিজিক্যাল না, না মেন্টাল। তোমার মানসিক পরিবর্তন, যে আমি আগে পৃথিবীমুখী ছিলাম, আগে আমি জীবনমুখী ছিলাম, এখন আমি মরণমুখী। এখন আমার জীবনের মরণের আয়োজন আমার কাজ, জীবনের আয়োজন আমার কাজ না। আমি এটা দিয়ে খুব জড়িয়েছি নিজেকে, এখন এইগুলো সরাতে পারলে হয়। যা জড়াইছো, কত পল্লা পেঁয়াজের খোসার ভিতরে আছো, ওটা এখন ছাড়াতে যাও, তারপর টের পাবা। এই হিজরতের ব্যাপারটা বুঝে নাও, ঘর ছেড়ে বাড়ি ছেড়ে চলে যাওয়া নয়, আপন অবস্থান থেকে, এই শব্দটা আল্লাহ আমাকে দিয়েছেন, বসতি বিসর্জন, বসতি বিসর্জন। আছে না কি একটা গান আছে না, যে ওমন জানো না তোমার মধ্যে বসত করে কয়জনা, লালনের বোধহয়, আব্দুল করিমের, শাহ আব্দুল করিমের। আব্দুল করিম তো সেই দিনে আব্দুল আলীমের গান।
আব্দুল আলিম না, তোমার মধ্যে বসত করে কয়জনা, এটা আব্দুল করিমের, ঠিকই আছে, হ্যাঁ শাহ আব্দুল করিমের, হ্যাঁ। যাই হোক, তো এই যে তোমার মধ্যে বসত করে কয়জনা, এটা আধ্যাত্মিক চিন্তা, এবং এই চিন্তাগুলো যারা করতে পেরেছিলেন, আল্লাহ দিয়েছিলেন, এগুলো মানুষের মনে হিট করে কেন? এই কথাগুলো মানুষকে স্পর্শ করে কেন? কারণ মানুষ সত্যকে ফেস করে। আরে তাই তো, বুঝছো, এই বসতি বিসর্জনটাও সেই রকম। হ্যাঁ, এখন এখানে দেখো একটা ম্যাজিকের কথা বলি। পাকিস্তান আমল, জিয়া মহিউদ্দিন শো টেলিভিশনে 1966 সাল, তো শো চালু হয়, তো একটা সপ্তাহে একটা শো হয় জিয়া মহিউদ্দিন শো। তো সেইখানে প্রশ্ন হয়, উত্তর দেওয়ার জন্য সময় থাকে, যখন উত্তর দিতে পারো, যে উত্তর দিতে পারো। তো প্রশ্নটা হলো, दो ऊंट एक का रुख दक्षिण की तरफ, एक का रुख उत्तर की तरफ, ये दोनों एक दूसरे को कैसे देख सकता है? बोलो। একটি উট দক্ষিণে তাকানো, একটি উট উত্তরে তাকানো, উত্তর দিকে রুখ, উত্তর দিকে ফেরা। হ্যাঁ, কারণ এটা একে অপরকে কিভাবে দেখবে? 4 মাস নো ওয়ান কুড অ্যান্সার। কত রকম আয়নার সামনে লাগা দো দেখ লেগা, কথা বুঝছো, ये घूमते घूमते दुनिया गोल है आ जाएगा, কথা বুঝছো, आपस में आमने सामने, বহু রকম। सिंपल क्वेश्चन, ये दोनों आमने सामने। आमने सामने, এই একটা উট, এটা কোন দিকে তাকানো? উত্তর দিকে। এই একটা উট কোন দিকে তাকানো? দক্ষিণ দিকে। এরা পরস্পরকে দেখছে কিভাবে? এরা তো মুখোমুখি। তো সত্যের লুকানোটা শয়তান কিন্তু এক্সপ্লয়টেশনটা এইভাবে করে। সত্যটা একেবারে নাকের কাছে, যেন দেখেও দেখছো না, দেখেও দেখা হচ্ছে না। তো এখন ওয়াল্লাযীনা হাজারু ইলা ফিল্লাহ মিন বাদি মা যুলিমু লানুবাউইআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান ওয়ালা আজরুল আখিরাতি আকবার, এবং পরকালের যে পাওনা সেটা অনেক বড়। এর পরেরটুকু আরবিটা বলো। ওয়াকানু ইয়ালাম, এখানে ছাপায় ওঠেনি। আল্লাযীনা সাবারু আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কয়টা আসলো? হাজারু, সাবারু এবং ইয়াতাওয়াক্কালুন। এখন এইখানে আজকে রোজা, তাই না, রোজার দিন, দুপুরের সময়, তাই না, শরীর দুর্বল, একটু সকলে একটু ভাবো ব্যাপারটা। ভাবো এই, আচ্ছা আমি যখন আল্লাহর কথা শুনতে পারছি, বুঝতে পারছি, আল্লাহর ব্যাপারে জানতে পারছি, এবং কোরআন তাগাদা দিচ্ছে তার দিকে ধাবিত হও, ছোট তার দিকে, বিষয়টা নিয়ে আমি একটু ভেবে দেখি, তাতে কি কি যাচ্ছে? আমার চাকরি যাচ্ছে, ঘর যাচ্ছে, বউ যাচ্ছে, সন্তান যাচ্ছে, কিছুই তো যাচ্ছে না। আমি, তাই না, আমি তাকিয়েছিলাম জীবনের দিকে, সেই আমি ঘুরে গেলাম মৃত্যুর দিকে। আমার আগে চিন্তা ছিল কিভাবে বেঁচে থাকব, আর এখন চিন্তা হলো কিভাবে মরণের পরে উত্তর দেব এখানে কি করেছি। কারণ এটা যদি হাইপোথিসিসই হয় যে মরণের পরে একটা চোখের পলক, তারও হিসাব দিতে হবে, তারও হিসাব দিতে হবে। তো এটা যদি মনে করি, আচ্ছা আমি বিশ্বাস করি না, ফেলে দিলাম মাথা থেকে। আচ্ছা যদি হয়, বল, মানে দেখি না বলে তো আমি ডিনাই করতে পারছি না, কারণ অনেক কিছুই আমি দেখি না।
আর সবচেয়ে বড় কথা ওই যে একদম মুখোমুখি দাঁড়ানো, যেমন আমি একটু পরে আমার বেলায় কি হতে যাচ্ছে সেটাও তো আমি দেখি না। তা হাউ কুড আই এস্টিমেট অ্যাবাউট দ্যাট টাইম, ফিউচার প্রোগ্রাম? আমি একটা জিনিস পরিকল্পনা করি, আগামীকাল এটা করব, এবং সেটার জন্য আমি আয়োজন করি, এবং আগামীকাল দেখা যায় সেই কাজটা আমি সুন্দরভাবে যেভাবে পরিকল্পনা করেছিলাম হতে পারছে। While it was unseen to me, ছিল কিনা আনসিন বলো? আগামীকাল আমি যেটা করবো সেটা তো আজকে আনসিন আমার কাছে। হাউ কুড আই রিয়েলাইজ দ্যাট? আমি প্রোগ্রামটা ফিক্স করলাম কেমন করে, 6 মাস পরে এই কাজটা করবো, 1 বছর পরে এই কাজটা করবো, and ultimately I count the days, and যখন আসে তখন I do it, আমি করি সেটা। তাহলে আনসিন সময়টাকে যদি এস্টিমেশনের মধ্যে আনা যায়, প্রোগ্রামিংয়ের মধ্যে আনা যায়, এটা কেন যাবে না? এটা কেন যাবে না? কারণ আল্লাহর চ্যালেঞ্জ হলো, ইউ জাস্ট প্র্যাকটিস মি, আমার কথাগুলোকে তুমি অনুসরণ করো, তোমার সাথে লাগাও, দ্যাট ডে বাই ডে ইউ উইল রিয়েলাইজ দ্যাট হোয়াট ইজ ট্রুথ। সত্য এমন কোনো জিনিস নয় যে টুপুস করে তোমার মধ্যে পড়বে। সত্য ইউ হ্যাভ টু ফাইন্ড, তোমাকে খুঁজে বার করতে হবে। তো এখন যদি যে যার অস্তিত্বে দাঁড়াও যে তুমি কতটা সত্য খুঁজেছো, তাই না? একটা মেয়ে মানুষের জন্য যদি কটা রাত কাটিয়েছো জেগে, মিথ্যের স্বপ্নে বেগে, তাই না? কি জানো কি তারপরে কি এমন দুঃখকে সয়েছো তুমি যে ভালোবাসবে পথের কাঁটার ঘায়ে, রক্ত না ঝরালে এখানে কি করে এখানে তুমি আসবে? হ্যাঁ, তো এই যদি ভালোবাসার কেচ্ছা কাহিনী হয়, তাহলে আল্লাহ ভালোবাসার ব্যাপারটা তো তিনি তৈরি করেছেন, তিনি প্রথমে অফার করেছেন, ডু ইউ লাভ মি? বলো, এই অফার তো তিনি করেছেন আমাকে, তুমি ভালোবাসবে আমাকে, বলো। আর আমরা এটাকে যুবক যুবতীর মধ্যে, নারী পুরুষের মধ্যে একেবারে ভালোবাসাবাটি ছড়িয়ে, তাই না, ফাগুন মাগুন মাখায় টাকায় কত কিছু করি, কোথায় নিই, কত নিচে নামিয়ে এনেছি। অথচ ভালোবাসা বিষয়টা, প্রেম বিষয়টা এত উঁচু একটা জিনিস, এত উন্নত একটা জিনিস, একটা অসাধারণ জিনিস মানব অস্তিত্বে, যেটা কেবল আল্লাহর সাথে করা যায়। হ্যাঁ, আমার নাতি আমাকে শিখায়, ওই মেয়েদের সাথে গালে গাল লাগায়, বুঝছো? তাই আমি বললাম যে এটা কি? এটা সিচুয়েশনাল ফ্রেন্ড। আমি বলি এটা আবার কি? সিচুয়েশনাল ফ্রেন্ড, অবস্থার প্রেক্ষিতের বন্ধু, গার্লফ্রেন্ড না। তা আমি 2টা লাথি দিয়ে বলছি, শালাবাটা বুঝা এটা আমাকে, এটা কি? না তুমি বোঝো না এটা। হ্যাঁ হ্যাঁ, ওখানেও কতগুলো এরিয়া থাকে। আমি পাপ্পি টাপ্পি দিয়ে বসেছিস নাকি, গালে গালে লাগাছিস? পাগল, ওইটা পারা যায় না। ওই যে দেখো না এই চ্যাংরাটা, লম্বা 18তে পড়েছে, 18তে পড়েছে, বুঝছো? মানে আমি একালের ছেলে মেয়েদের অবস্থা দেখে আমি নাই। তা এরা হলো কি সিচুয়েশনাল ফ্রেন্ড, প্রেক্ষিতের বন্ধু, মাথা খারাপ, গার্লফ্রেন্ড না, বুঝছো? কোথায় আছো? হ্যাঁ, তো এইটা দেখো, এই সিচুয়েশনাল, আমাদের এই যে সিচুয়েশনাল যে কন্ডিশন, সেই কন্ডিশনে কিন্তু আমরা উই আর ইন এ মিজারেবল কন্ডিশন। প্লিজ কাম টু দ্য পয়েন্ট। এবং নিজেকে কখনো অবস্থার উপরে ছেড়ে দিও না। ট্রাই টু ফাইন্ড ওয়্যার আই অ্যাম, কোথায় আছি আমি দাঁড়ানো। আর আমার কাছে অবাক লাগে ভাই সাহেব, স্বস্তি পান কিভাবে যখন আপনি জানছেন না আপনি কি করছেন। এখন আমার এই 2 ভাই আছে, এনারা যাবেন না, এনারা অপশন দিয়েছে, ওনারা আগুন, ওনাদের কাছে ভালো লাগে, ওনারা ওখানে যাবেন, তাই না? বলো, এনারা যাবেন না, ভালো কথা। মোস্তাক ভাই আছে আমাদের এখানে মুরব্বী একজন, ওনাকে নিলে যাবেন,
ওই জান্নাতে, নাহলে যাবে না। বুঝছো? আর সিরাজ ভাই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করতেছে কি করা যায়, অপশনটা আদৌ দিয়ে দিলে আবার এখানে কিছু মিস হয় নাকি। তো এইরকম মিক্সড অবস্থার মধ্যে আছি ভাই। দেখো হয় কি, আমি যখন বলবো ওই যে তোমাকে যেটা বলছি হারচে বাদাবাদ, মুখে এসেছে তো, ফার্সিতে একটা কথা আছে, জো হোগা দেখা যায়গা, এবং ওইটাই সূরা তওবার যে 111 আসাবেকুন আসাবেকুন উলাইকা হুমুল মুকাররাবুন, শোনা মাত্র যারা ঝাঁপিয়ে পড়েছে তারাই অগ্রগামী। 100, হ্যাঁ, কথাটা বুঝছো? শোনা মাত্রই যারা। তো এখন আমি শুনলাম, আমি বুঝলাম, ব্যাস, নো মোর পাস্ট, পেছনে তাকাই না আমি। এখন তুমি যদি দেখো কোনোভাবেই তুমি প্রমাণে, লাইফ ইজ এ ওয়ান ওয়ে ট্রাফিক, বলো, ওয়ান্স ইউ, ওয়ান ওয়ে ট্রাফিক, ওয়ান্স ইউ বর্ন, সামনে তোমার মৃত্যু, আর তো কিছু নেই। তো আশা যখন তোমার হয়ে গেছে, এখন যদি বাকি আছে কি, যাওয়া। এখন কি শুধু এটাই চিন্তা হবে না কিভাবে যাব, বলো? তো সেই যাওয়ার কথাই তো পড়ছি। কি আয়োজন আছে, তুমি যে যাচ্ছ কি আয়োজন করেছো? এখন তোমাকে টেনে হিচড়ে নিয়ে যাবেন আল্লাহ, সেইভাবে যাওয়া, নাকি নিজে এগিয়ে গিয়ে বসে থাকবে স্টেশনে, প্রভু আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ আই এম রেডি, যখন তোমার রথ আসবে আমি চলে যাব। কোনটা করবা? দুটোই তোমার দ্বারা সম্ভব। বুঝো? তো ওয়াল্লাযিনা সিমিলারিটি দেখাতে চাচ্ছিলেন, সাবার ইয়াতাওয়াক্কালু, হ্যাঁ হাজারু, হ্যাঁ, ওয়াল্লাযিনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাওয়িআন্নাহুম ফিদ দুনিয়া হাসানাতান ওয়ালা আজরুল আখিরাতি আকবার ওয়াল্লাযিনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তো এই যে রব্বিহিম ইয়াতাওয়াক্কালুনের ব্যাপারটা, যে আমি যেহেতু আমার প্রতিপালকের কথা আমি বিশ্বাস করেছি, অতএব এইটা আমাকে, যেটা যে কারণে আমি বললাম যে আগামীকাল তুমি যে কাজটা করবা এটা আনসিন না, তাই না? তো আমি আল্লাহর উপরে ভরসা করব, এটা আনসিন। আচ্ছা, ভরসা করে আমি কি কিছু পাচ্ছি, আমি তো দেখে নিই। কখনোই কি কোনো একটা আনসার্টেনিটির উপরে, অনিশ্চয়তার উপরে আল্লাহর উপরে ভরসা করে রেজাল্ট দেখতে চেয়েছো? দেখি আল্লাহ কি ফল দেন আমাকে। আমি নিজের উপরে অ্যাপ্লাই করেছো? হ্যাঁ হ্যাঁ, বলো। মানে তোমার সাথে যে তার সম্পর্কটা তৈরি হবে কিভাবে? তার দুয়ারে ঘন্টা বাজবে তখন, যখন তুমি বলবো যাই রিয়ালাইজ ইউ, আমি তোমার উপরে ভরসা করি। আল্লাহর চোখে চোখ রেখে, একদম যেটাকে ইংরেজিতে বলে উইথ দ্য পিয়ার্সিং আইজ, টোটাল একদম চোখে চোখ রেখে কথা বলা, প্রভু আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি তোমার উপরে ভরসা করি। তখন কি হবে, আমি দেখতে থাকবো আমার কি ক্ষতি তুমি করবা, কি পরীক্ষা তুমি করবা, কিন্তু তিনি বারবার গ্যারান্টি দিচ্ছেন দ্যাট উইল বি এ নাইস লাইফ ফর ইউ। কথাটা বোঝো? এখান থেকে এক খাবলা মাংস উঠে গেল, ব্যথা পেলে না, আর এখানে একটু আঁচল লাগলো, ব্যথায় উরে মা গো, কোনটা ভালো কোনটা মন্দ? এক খাবলা মাংস উঠে গেল, কিছুই হলো না, ব্যথা পেলে না, আর একটুখানি আঁচল লাগলো, অনেক ব্যথা পেলে। কোনটাকে বাস্তব ধরবা? আল্লাহর উপর যদি ভরসা করো তাহলে এরকম দেখবা, ও আচ্ছা মাংস উঠে গেছে, ও তার ব্যাপার, আমার সাবজেক্ট না, দেহটা তো আমি বানাইনি, বডি তো আমি বানাইনি,
ভাই তোমার দায়িত্বটা তিনি নিতে চাচ্ছেন, দাও না। তুমি একেবারে সেজে গুজে সুন্দর আংটি চুংটি পরে, তাই না, একটা পোলার ঘাড়ে এসে পর চাপলা, চাপো নেই? বলো, পটলা পাটলি বানায় একজনের দিক তুলে দিল, তুমি এসে উঠে আসলে। তুই ভাবে তুলে দাও না আল্লাহর হাতে নিজেকে, যে প্রভু এইটা একদিন আমার কাছে ছিল, এই টিপে টাপে এটাকে নষ্ট করে ফেলছি, এইটা উল্টা পাল্টা টিপে এটাকে কি করেছি, নষ্ট করে ফেলছি, এখন এই ফেরিয়ালারাও কেনে না। এই যে এগুলা সব এই দোলাইখাল নিয়ে যাও, 1 টাকা কেজি ধরে কেউ কিনবে না। কিনবে মেজান? কেউ কিনবে না। ওই দেখো, এটাকেও তুমি দেবা না, যেহেতু তুমি মানুষ। এবং আল্লাহ প্রতিশোধ শব্দটি ব্যবহার করেছেন, আমি প্রতিশোধ নেব তোমার কাছে, বুঝছো? প্রতিশোধ নেব তোমার থেকে, কারণ আমি তোমাকে দিতে কিছুই বাদ রাখিনি, সব দিয়েছি। হ্যাঁ, আর তোমায় কি বলেছি? এই যে আমি আমাকে তোমাকে দিলাম, বলো দিলাম, এখন তুমি তোমাকে আমাকে দাও, দাও। এইটা কি বললেন? আপনি মহান, আপনি বড় দাতা, আপনি দিতে পারেন, আমি তো ছোট্ট একটা মানুষ, আমি আমাকে কি করে আপনাকে দিই, তাই না? বল, এইটা হয় না। আল্লাহ বলছেন আমি সব সহ আমাকে তোমাকে দিয়েছি। বলো, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহর নিজ প্রকৃতি যার উপরে আমাকে সৃষ্টি করেছেন। এই অনারটাকে আনো সামনে, এই সম্মানটাকে সামনে আনো। কে আমি? স্বয়ং সৃষ্টিকর্তার নিজ প্রকৃতি যা, তার উপরে আমি সৃষ্ট, তার উপরে আমি সৃষ্টি করা। কি সম্মান রেখেছি তার আমি? হ্যাঁ, কি সম্মান রেখেছি বল? এবং এই ভয়ঙ্কর দিকগুলো যদি আলোচনা হয় না, আশ্চর্য হয়ে যাবা, যে তখন এই ছুটবা যে দৌড়াবে, যে কাপড় চোপড় কিয়ামতের দিন বলেছে না, যে দৌড়াবে এবং ঊর্ধ্বমুখী থাকবে মাথা, নিজের দিকেও একবার একটু ফিরে তাকাবে না। ওটা এখানে নয় কেন? এখন নয় কেন? इकबाल मतो लोग जो रियलाइज करते पारे जे तुम कहाँ क़यामत के इंतजार कर रहे हो, क़यामत में तुम हो, তুমি তো কিয়ামতের মাঠে দাঁড়ানো, তোমার আগের লোকেরা যা চলে গেছে, একটু পরে তুমি যাচ্ছ, তুমি কিসের কিয়ামতের অপেক্ষা করছো? আগের লোকেরা লাইন দিয়ে দিয়ে যাচ্ছে এবং তারা ইন্টারভিউ দিচ্ছে, তাই না, যাকে যেখানে হবার দিচ্ছেন আল্লাহ তাআলা, তুমি একটু পরে যাচ্ছ, লাইনেই আছো। তাহলে যদি অফার করা হয় আল্লাযীনা হাজারু ফিল্লাহ মিন বাদি মা যুলিমু, আয়াত 41-42-এ যাচ্ছি, ওয়াল্লাযীনা সাবারু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, 43, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান, পাঠাইনি আমরা তোমার আগে, বরং পাঠিয়েছি পুরুষ মানুষ, নূহি ইলাইহিম, নূহি আমরা ওহী করতাম তাদের প্রতি, ফাসআলু আহলা যিকর, এ কথা তুমি জিজ্ঞেস করো তাদের কাছে যারা কিতাবের অধিকারী, আহলা যিকর, অধিকারী যারা কিতাবের, ইন কুনতুম লা তা'লামুন। আচ্ছা, এই জায়গাটা একটু ডাইমেনশনটা দেখো, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা, সিঙ্গুলার, পাঠাইনি আমরা তোমার আগে, 1 বছর, ইল্লা বরং রিজালান, প্রথম শুরু হলো বহু বচন, তারা ছিল পুরুষ মানুষ, তারা ছিল পুরুষ মানুষ, নূহি ইলাইহিম, আমরা ওহী করতাম তাদের প্রতি, আমরা ওহী করতাম তাদের, অর্থাৎ আমরা লিঙ্ক দিতাম তাদের প্রতি, এটাই সালাত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটাই সালাত।
উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম, ধারাবাহিক সালাত। কথা বুঝছো? মসজিদে গিয়ে টুকুস সাকুস আধার খাওয়া সালাত নয়, এটা তোমার বানানো। এরকম কোনো নমুনা এখানে লেখা নেই, আমরা তো দেখি না। তো তাহলে ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি ইলাইহিম ফাসআলু আহলা যিকর, এ কথা জিজ্ঞেস করো তাদের কাছে যারা আগে কিতাবের অধিকারী। ইন কুনতুম লা তা'লামুন, কাকে বলছেন? যদি হয়ে থাকো তোমরা এটা না জানো না, যদি হয়ে থাকো তোমরা এটা জানো না, তাহলে আলটিমেটলি কথাটা কাকে বলা? আমাদেরকে বলা। তোমরা না জানো। হ্যাঁ, তাহলে যদি হয়ে থাকো এমন যে তোমরা জানো না, তোমরা না জানো, কথাটা বলছো। তাহলে আমরা না জানি মানে কি? আমাদের কাছেও কি ওই হতে পারে? তার মানে আমাদের সাথেও কি সংযোগ দিতে পারেন আল্লাহ? অফকোর্স, ওয়াই নট? কেন শোনাচ্ছেন তিনি এটা? আগে যে সমস্ত যাদের সাথে সংযোগ করেছি, দে আর অল অফ দেম আর জেন্টস, পুরুষ মানুষ। আর নারীরা আবার হতাশ হয়ে না, আপনাদেরকে মাথার উপরে তুলে রেখেছেন মারিয়ামকে দিয়ে। আপনাদেরকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন ওটা আমাদের পক্ষে সাধ্যও নেই আমাদের দেওয়া। যে মর্যাদা মারিয়াম আপনাদেরকে দিয়ে গেছেন, যে মারিয়ামের যে ত্যাগ, মারিয়ামের যে পরীক্ষা, ওটা কোনো পুরুষের কাছ থেকে আল্লাহ নেননি। বোঝেন? ওয়ামা আরসালনা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহি। এখন কথাটা বুঝছো? কমনলি ব্যাপারটা একটু দেখো। পাঠাইনি আমরা তোমার আগে। ধরো মোহাম্মদ রসুল্লাহ, কারা তারা? সব পুরুষ মানুষ। নুহি ইলাইহিম, আগের সব বার্তাবাহক নবী রসুলদের কাছে ওহী করতাম তাদের কাছে আমরা। ফাসআলু আহলা যিকর, ফাসআলু, এটা না হয় জিজ্ঞেস করো আহলা যিকর, যারা কিতাবের ধারক, যারা কিতাবের অধিকারী, যারা। ইন কুনতুম লা তা'লামুন, যদি হয়ে থাকো তোমরা এমন যে তোমরা এটা জানো না। মানে কি করে আকাশ থেকে রেভেলেশন আসে, এন্ড হাউ টু কন্ট্রাক্ট উইথ দেম। আকাশ থেকে ওহী কিভাবে আসে, তার সাথে সংযোগ স্থাপন করা হয় কিভাবে, এই ব্যাপারটা যদি তোমরা না জানো। বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, তো একেবারে স্পষ্ট সব বর্ণনা বা স্পষ্ট সব প্রমাণ চিহ্ন। ওয়াজ জুবুর, তাৎক্ষণিক নির্দেশনা, তাৎক্ষণিক নির্দেশনা। ওয়া আনজালনা ইলাইকা আয-যিকর লিতুবায়্যিনা লিন-নাস, আর এখন আমরা অবতীর্ণ করছি তোমার প্রতি আয-যিকর, এটা সম্পূর্ণ পাঠ্য, সম্পূর্ণ পাঠ্য কোর্স। লিতুবায়্যিনা লিন-নাস, যেন তুমি দৃশ্যমান করে দেখাও মানুষকে। হ্যাঁ, বিশ্লেষণ করা না। হ্যাঁ, ইউ ইয়োরসেলফ উইল বি ম্যানিফেস্টেশন, তুমি এর প্রদর্শনী হবা। ইউবাইয়িন, এখন স্পষ্ট করে ব্যাখ্যা করা, এই তো হাদিস ঢুকিয়ে দিয়েছে এখানে। এটা কি অ্যাকর্ডিং টু ওহী? অ্যাকর্ডিং টু ওহী। আরে বাবা, তোমাকে দিয়ে কি বলিয়েছি? তুমি বলেছো না, কথা বুঝছো? তুমি 10-এ বলেছো যে ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি তো আর কোনোভাবে চলি না, যাও আমার কাছে ওহী করা হয় আমি সেভাবে চলি। 15 কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম, আমি ভয় পাই কোনো অবাধ্যতা করলে যদি আমার প্রতিপালকের তো একদিন শাস্তি হবে আমার ভয়ঙ্কর। তারপরে কুল লাউ শা আল্লাহ মা তালাউতুহু, যদি চাইতেন আল্লাহ তাহলে আমি আদৌ তোমাদেরকে সামনে পড়েই শোনাতাম না, তাই না? ওয়ালা আদরাকুম বিহি, আমি জানতেও দিতাম না তোমাদেরকে। নেহায়েত আল্লাহ আদেশ করেছেন, বলেছেন বলে আমি তোমাদেরকে জানাচ্ছি।
এই ব্যাপারটা ইন্ডিভিজুয়াল, ইন কুনতুম লা তা'লামুন বিল বায়্যিনাত ওয়াজ যুবুর ওয়া আনজালনা ইলাইকা আয-যিকরা লিতুবায়্যিনা লিন-নাস ওয়া মা নুযযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আর যা কিছু অবতীর্ণ করা হয়েছে, এখানে দেখো, তুমি লোকদের সামনে সেই শিক্ষা দ্বারার ব্যাখ্যা বরক যাহাদের নাজিল করা হইয়াছে, এবং যেন লোকেরা চিন্তা গবেষণা করে। বিল বায়্যিনাত ওয়াজ যুবুর, স্পষ্ট সব বর্ণনা এবং তাৎক্ষণিক শিক্ষা। ওয়াজ যুবুর, তাৎক্ষণিক শিক্ষাসমূহ। জাবুর এক বচন, জুবুর বহু বচন। ওয়া আনজালনা ইলাইকা আয-যিকরা, আর অবতীর্ণ করছি আমরা তোমার কাছে এই পাঠ্য লিতুবায়্যিনা লিন-নাস, তুমি বাস্তবায়িত করে দেখাবে মানুষকে। হলো, আসো এখানে, লিতুবায়্যিনা লিন-নাস, আসো যেন তুমি বাস্তবায়িত করে দেখাও মানুষকে। হলো, দৃশ্যমান করে দেখাও মানুষকে। মা নুযযিলা ইলাইহিম, কি অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি। এই যে বলে যে কিতাব শুধু রাসূলের জন্য না, কি অবতীর্ণ করা হয়েছে তাদের প্রতি। ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন চিন্তা করে এটা নিয়ে। এটা মুহাম্মদের উপরে নয়, মুহাম্মদকে নাজিল করা হয়েছে তাকে দেখাতে যে কি কি বলেছেন, কিভাবে তুমি কি করেছো দেখাও আমাদেরকে। তো মা নুযযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তারা যেন খুব ভালো করে ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করে। আফা আমিনা, আচ্ছা তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আল্লাযীনা মাকারু আস-সাইয়্যাত, মাকারু ওয়াও এবং আলিফ দুটো, আস-সাইয়্যাত যারা করেই যাচ্ছে সব অপকর্মের পর অপকর্ম, তারা কি নিশ্চিন্ত হয়ে গেছে? আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ, যে আল্লাহ ধসিয়ে দিতে পারেন তাদেরকে নিয়ে এই পৃথিবীটা, ভূমি। আও ইয়াতিয়াহুমুল আযাব, অথবা আসবে তাদের উপর শাস্তি। মিন হাইসু, এমন অবস্থান থেকে লা ইয়াশউরুন, ধারণাও করতে পারবে না তারা। আও ইয়াখুযাহুম ফি তাকাল্লুবিহিম, অথবা তিনি ধরে ফেলবেন তাদেরকে আসা যাওয়ার পথে। ফামা হুম বিমুজিজিন, এবং সেখানে তারা তাকে অক্ষম করতে পারবে না, আসা যাওয়ার পথে ধরবে। আও ইয়াখুযাহুম আলা তাখাউফিন, অথবা ধরবেন তাদেরকে সেই ভয়ের উপরে। ইন্না রাব্বাকা লারাউফুর রাহিম, আলা তাখাউফিহিম, কতটা বুঝছো? আলা তাখাউফিন, কোনো একটা আতঙ্কে থাকতে থাকতে সেই সময় ধরবেন। একটা জিনিস ভয় পাচ্ছ, সত্যি সত্যিই হলো। ফাইন্না রাব্বাকা লারাউফুর রাহিম, কিন্তু দেখো তোমাদের প্রতিপালক কিন্তু অত্যন্ত স্নেহপরায়ণ, তিনি দয়ালু না, তিনি দয়ালু। তাহলে এই আচরণগুলো হবে কেন? তোমাকে ফেরাবার জন্য, যে তোমাকে এই কথাগুলো যে শোনালাম, তোমায় কিন্তু আমি যে কোনো মুহূর্তে ধরতে পারি। ভয় পাও না? দেখো, খেয়াল করো, আদৌ কোনো ভয় পাও না? তাহলে বিশ্বাস করো কোথায় কোরআন। আল্লাহ বলেছেন যে কোনো মুহূর্তে ধরতে পারেন, তুমি কি ভয় পাও না? আওয়ালাম ইয়ারাও ইলা মা খালাকাল্লাহু মিন শাই, তারা কি কখনো দেখে না সেই দিকে? মা খালাকাল্লাহু মিন শাই, যা সৃষ্টি করেছেন আল্লাহ, হোয়াট এভার ইট ইজ, যাই হোক না কেন। ইয়াতাফাইয়াউ জিলালাহু আনিল ইয়ামিনি ওয়াশ শিমাল সুজ্জাদান, ঝুঁকে পড়ে তার ছায়াগুলো, তাই না, ডান দিক থেকে বাম দিকে। সুজ্জাদান, একদম নত হয়ে। লিল্লাহ, আল্লাহর জন্য। ওয়াহুম দাখিরুন, এবং তারা এভাবেই বিনয় প্রকাশ করে।
বুঝতে পারলাম? যেই সমস্ত জিনিসগুলো দাঁড়ানো, যে সমস্ত জিনিসগুলো দাঁড়ানো, নত হয়ে বিনয় প্রকাশ করার মতো, মানে তারা সৃষ্টিগতভাবেই তারা তা নয়। তারা গাছ দাঁড়ানো ঊর্ধ্বমুখী, পাহাড় পর্বত ঊর্ধ্বমুখী। তো যেগুলো এরকম ঊর্ধ্বমুখী তারা নত হয়ে কি করে দাঁড়, কথাটা বুঝছো? তো এখন খেয়াল করো, সৃষ্টির মধ্যে এই বাসনা তৈরি করেছেন যে সে নত হতে চায়, এক্সেপ্ট ইউ। তুমি ছাড়া, কথা বলছো? প্রত্যেকটা সৃষ্টি তো লিল্লাহ, আল্লাহর জন্য। তো আল্লাহর জন্য যেটাই তিনি সৃষ্টি করেছেন, প্রত্যেকটি সৃষ্টি একটু নত হতে চায়। তো প্রকৃতিগতভাবেই যারা দাঁড়ানো, তারা নত হবে কিভাবে? বা জাআলনা শামসা দালিলান, সূর্যকে তার আয়োজন করতে বলেছি ছায়া তৈরি করো। ছায়া তৈরি করো। তুমি পূব দিকে উঠবে, দাঁড়ানো সব কিছু একেবারে ছোট্ট ছোট্ট থেকে লম্বা প্রলম্বিত হতে হতে আবার দুপুরের সময় মাথার উপরে উঠবে, আবার বিকালবেলা আবার এদিকে ঝুঁকবে। এখন তোমার সেই ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টি থাকতে হবে। তুমি যদি বস্তুগত দৃষ্টিকোণ থেকে এইসবকে না ভাবতে পারো, তাহলে শয়তান এক্সপ্লয়েট করবে। শয়তান তোমাকে ফেলে দেবে ধর্মীয় চক্করে, আর ধর্ম নিয়ে যাবে তোমাকে আবেগের মধ্যে। আর তুমি কোনোদিন সত্যের সন্ধান পাবে না, বুঝে নাও। তোমাকে একেবারে সবকিছুই একেবারে ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিতে, বস্তুগত দৃষ্টিতে ভাবতে পারতে হবে। যে ইফ ইট ইজ ফ্যাক্ট দেন হোয়াট, ইফ ইট ইজ ফ্যাক্ট দেন হোয়াট, ইফ ইট ইজ ফ্যাক্ট দেন হোয়াট। এটা যদি সত্য হয় তাহলে কি, এটা যদি সত্য হয় তাহলে কি। দেখো, এই হাইপোথিসিসই কিন্তু সায়েন্সের আবিষ্কার। সায়েন্স একটা কিছু ধরে নেয়, যে আচ্ছা এরকম যদি কিছু একটা হতো। তোমার হাতে মোবাইল তুলে দিয়েছে, এটা তো ছিল না এক সময়। তো ওইভাবে আনসিন থেকে সত্যকে তোমাকে টেনে বার করতে হবে। কথাটা বুঝছো? তাহলে এখানে আমরা কি দেখলাম যে বিল বাইনাত। আচ্ছা, হ্যাঁ, আফাম, আচ্ছা, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই ইয়াতাফায়্যাউ যিলালাহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইল সুজদান লিল্লাহ। অবনত তারা কার জন্য? আল্লাহর জন্য। ওয়াহুম দাখিরুন, এবং ওভাবেই তারা বিনয় প্রকাশ করে। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং আল্লাহর জন্যই এখানে ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর উদ্দেশ্যেই সেজদা করে, বা মানে তোমার বিনয় প্রকাশ করে যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে, মিন দাব্বাতিন, যত প্রাণী আছে, ওয়াল মালাইকাত, এবং ফেরেশতারা, ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন। হ্যাঁ, তারা নিজেদের কোনো অপশন দেয় না, দেয় না। এবং দেখো, প্রকৃতিগতভাবে তুমি যা দৃশ্যমান তুমি তা নও। প্রকৃতিগতভাবে আমি যা, হ্যাঁ, দৃশ্যমান আমি তা নও। এই যে ভোজবাজি, তুমি একটা মাতব্বর, তুমি একটা বাবা, তুমি একজন কর্তা, তুমি একটা স্বামী, তুমি একটা বিরাট অফিসার, এটা তোমার বাহ্যত। আর প্রকৃতিগতভাবে তুমি কি? একজন সৃষ্টিকর্তার সৃষ্টি করা একটা বস্তু। তো তুমি যদি তোমার প্রকৃতির ডাকেও সাড়া দাও, সেও তোমাকে বলবে নত হও। কার কাছে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ও বুধু রব্বাকুম আল্লাযী খালাকাকুম, ও বুধু রব্বাকুম আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এতে করে কি হয়? মানে নিজের অরিজিনেশনটা হয়।
এই জায়গাটা আমার একটু তোমরা নেবা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, খুব সুন্দর একটা সময়, বিশ্বাস করো। মানে এমন একটা সময় যে কোরআনের কথা একদম বসে যায় ভিতরে। ইটস এ সিজন, কথা বুঝছো তো? এই ব্যাপারটা একটু খেয়াল করো। আমি বলেছি কি অরিজিনেশন, অর্থাৎ তুমি তোমার প্রকৃতিকে আগে আবিষ্কার করে নাও। হু আর ইউ অ্যান্ড হোয়াট আর ইউ অ্যান্ড হাউ আর ইউ। এইটা যদি তোমার কাছে স্পষ্ট থাকে তাহলে তোমার চরিত্র হননের বা তোমার চরিত্র মানে ডেভিয়েশনের কোনো সুযোগ থাকে না। ইউ নো দ্যাট ইউ আর এ ক্রিয়েশন অফ সাম ক্রিয়েটর, বা ইন্নালিল্লাহ, সাম নট সাম ক্রিয়েটর, এ ক্রিয়েটর। তুমি একটা সৃষ্টি, একজন সৃষ্টিকর্তা, অ্যান্ড ইউ হ্যাভ এ ডিউটি। এখানে তোমাকে নিজেকে করে দেখাতে হবে। তোমার একটা পারপাস আছে, তোমার জন্য একখানা পাঠ্য বই আছে, একটা সিলেবাস আছে, সেটাকে তোমাকে অ্যাক্ট করে দেখাতে হবে। লিইউবাইয়িনা লিন-নাস। কথা বুঝছো? তোমাকে তোমার যে পাঠ্য সেটাকে স্পষ্ট করে মানুষকে দেখাতে হবে। কথা বুঝছো? কারণ মানুষ সবাই উলুল আলবাব না, সবাই বিচক্ষণ না, সবাই বিবেচক না। অধিকাংশ মানুষ দে লাভ টু ফলো। বলো, অধিকাংশ মানুষ দে লাভ টু ফলো। এবং এমনও, আমি যখন গ্রামে গঞ্জে আমি ছুটে বেড়াতাম, তখন আমার গ্রামের এমন কিছু লোক আছে, তুই এখানে কি চাস? আপনি দেয়ানে, আমি এনে। ভাবো, হ্যাঁ, কথাটা বোঝো। তার মানে কিছু মানুষ শুধু ওইটুকু ফলোর কারণে মুক্তি পেয়ে যাবে। তার কোনো আমল নেই আর। হ্যাঁ, সে বিশ্বাস করেছে, এমন একজন মানুষ যে বিশ্বাসী। হ্যাঁ, ইযা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহ, যখন সাহায্য আসবে আল্লাহর, তখন তোমার উপরে তোমার বিজয় হবে। ওয়া রাআইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কিচ্ছু বুঝবে না মানুষ, কিচ্ছু চিন্তা করবে না, তোমাকে দেখবে দলে দলে ঢুকে পড়বে আল্লাহর দ্বীনে। তোমার উপরে তোমার বিজয় হবে। যেমন তুমি পায়ে পায়ে পরাজিত তোমার কাছে, বলো। হ্যাঁ, তোমার উপরে তোমার বিজয় হবে। আর তোমার উপরে তোমার যখন বিজয় হবে, তখন তুমি দর্শনীয় একজন হবা। লিইউবাইয়িনা লিন-নাস। ভাই আপনি এরকম কিভাবে? ভাই আমি আল্লাহর কথা মতো চলি। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া। আমার কাছে যা ওহী হয় আমি শুধু তাই মানি। দ্যাট ইজ ইউর প্রিন্সিপাল, দ্যাট ইজ ইউর পজিশন ইন দিস ওয়ার্ল্ড। এই যে তোমার অবিচল দণ্ডায়মান দাঁড়ানো, কুনু লিল্লাহি কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, কিসতের সাক্ষ্যদাতা তুমি, আল্লাহর সাক্ষ্যদাতা তুমি। কথা বুঝছো? তাহলে এইটা যে ব্যাপারটা, সেইটা মানে মানুষ যেন তোমাকে দেখে আল্লাহকে চেনে, যেটাকে ইরানিরা ধারণ করেছে আয়াতুল্লাহ। হ্যাঁ, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে আসে, এবং এক্স্যাক্টলি সো। তারা এই একটা ব্যাপার পেরেছে। কৃচ্ছতা মানুষকে কোথায় নিয়ে যায়? পৃথিবীর ভোগহীনতা, লোভহীনতা, লালসাহীনতা, শুধুমাত্র আল্লাহর ধ্যানে কাটিয়ে দেওয়া একটা মানুষকে কোথায় নিয়ে যেতে পারে? বুঝেছো কথাটা? তো তাহলে এখন এখানে তোমাকে জিজ্ঞেস করছেন, আফা আমেনা আল্লাযীনা মাকরু আস-সাইয়্যাত আন ইয়াকসিব, কোথায় গেছি আমি আবার? ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম। তারা ভয় পায় তাদের প্রতিপালককে উপর থেকে। এই মিন ফাওকিহিম কিভাবে নেবা? আমাদের আল্লাহ কোথায়? সাত আসমানের উপরে।
আমাদের আল্লাহ কোথায়? 7 আসমানের উপরে। আর সমস্ত প্রাণীর আল্লাহ কোথায়? জাস্ট তাদের উপরে। ওই জন্য প্রাণীরা নমনীয় আর আমরা উদ্ধত। ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, এবং তারা করে তাই যা তাদেরকে আদেশ করা হয়। এটা ফেরেশতাদের সাথে লিঙ্ক করতে পারো। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, বস্তুগত অস্তিত্ব, প্রাণীগত অস্তিত্ব, ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন, আর যারা আছে মানে যত অস্তিত্ব মানে পশু অস্তিত্ব, ওয়াল মালাইকা, তিনোটাকে এখানে একত্রিত করা হয়েছে। তারা করে তাই যা তাদেরকে আদেশ করা হয়। ওয়াকাল আল্লাহ, বলেন আল্লাহ, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, মার্কার দাও, সবাই মার্ক করো। সেই আল্লাহ বলেছেন, হ্যাঁ, লা তাত্তাখিযু, বানিয়ে নেবে না, ইলাহাইনে ইসনাইন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাপ এখন কতক্ষণ হলো? হ্যাঁ, ওয়াকাল আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, বানিয়ে নেবে না তোমরা মান্য দুইজন। আমরা বানিয়ে নিয়েছি, আমরা বানিয়ে নিয়েছি। ইলাহাইন, ইলাহুন একজন মান্য, ইলাহাইনে দুইজন মান্য, আর ইসনাইন দুইজন। হ্যাঁ, এক বচন, ইলাহাইনে দুই বচন। দুই বছর। কোরআন হাদিস, আল্লাহ রসুল, মক্কা মদিনা। ওয়াকাল আল্লাহ লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, আর কিছুই নয়, তিনি মান্য মাত্র একজন, তিনি একা একজন। ফাইয়া ফারহাবুন, অতএব শুধু তাকেই তোমরা ভয় পাও। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এবং তার উদ্দেশ্যেই যা কিছু আছে, তার জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে পৃথিবীতে। ওয়ালাহুদ্দীন ওয়াসিব, হ্যাঁ বলো, একান্তভাবে তাহারই দিন সমগ্র সৃষ্টি লোকে চলিতেছে, এটা কি? এবং তার জন্যই চলমান প্রকৃতি। ওয়াসিব, যা কিছু দেখছো, এভরিথিং মুভিং অন হোয়াট? মুভিং ফর আল্লাহ। অ্যান্ড সব কিছুর নেচার তাই, সব কিছুর প্রকৃতি তাই, বিকজ দ্য ক্রিয়েশন ফর হেম। এটা তিনি কারো কাছে জিজ্ঞেস করে সৃষ্টি করেননি। হোয়াট এভার হি ক্রিয়েটেড ওয়ান সাইডেড, তিনি সৃষ্টি করেছেন একা একা। এখানে তিনি জিজ্ঞেস করেন না যে এই এরপর কি বানানো যায় বলো তো, তাই না? দিন মানে নেচার, দিন মানে আমি আসো ধর্ম, জীবন নীতি। তো সমস্ত অস্তিত্বের জীবন নীতি কি? নেচার। ধর্ম কি? নেচার। তো চলমান যে প্রকৃতি কথা বলছো, ওয়ালাহু হ্যাঁ ওয়াসিবান, ওয়ালাহু আদ-দীনু ওয়াসিবান, তার উদ্দেশ্যেই সমগ্র চলমানতা।
চলমান। মানে তুমি ইয়াগুলো দেখো না, প্রথম শুরু হয়েছে, কথা বুঝছো, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, প্রসঙ্গটা দেখো, ওয়া মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতা, হলো ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ইয়াফআলুনা মা তুমারুন ওয়া ক্বালা আল্লাহ লা তাত্তাখিযু ইলাহিনে। এখন এখানে কি নেবা? তাদেরকে আল্লাহ বলে দিয়েছেন দুইজন মান্য নেবা না। কারা কারা? যত প্রাণী, ফেরেশতারা যা আছে, এরা কেউ দুজন মানে না। ফলে প্রত্যেকেরই ক্যারেক্টারের কোনো পরিবর্তন নাই, প্রত্যেকেরই এটাই প্রকৃতি, চলমান প্রকৃতি। খালি তুমি, ইউ দ্য ওয়ান, দ্য ক্রিমিনাল। হ্যাঁ, শুধু তুমি এদের মধ্যে নাই। তাহলে ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাহু দ্দীনুল ওয়াসিব আফা গায়রাল্লাহি তাত্তাকুন। আচ্ছা, আল্লাহ ছাড়া কি আর কাউকে ভয় পায় এরা? ওয়ামা বিকুম মিন নিয়ামাতিন, যাই আছে তোমাদের করুণার, ফা মিন আল্লাহ, হোয়াট এভার ইউ হ্যাভ, যেটাই তোমাকে প্লেজার দেয়, আনন্দ দেয়, এটা আমার। এই কথাটা একটু আমরা ভেঙে নেই বাস্তবে। যাই তোমার আছে বলে তুমি মনে করো, তোমার বলে যে প্লেজারটা তোমাকে দেয়, এইটা আমার, এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, বা হোয়াট এভার, এই বাগানটা আমার, এই জমিটা আমার, ফামিন আল্লাহ। এখন তুমি জাজমেন্টে নামো, জাজমেন্টে নেবে, তুমি দেখবা যে হয়তো অনেক টাকা ব্যয় করেছো, ইঞ্জিনিয়ারকে দিয়েছো, আর্কিটেক্টকে দিয়েছো, আয়োজন করেছো, ভালো ঠিকাদারকে দিয়েছো, নানানভাবে তুমি করেছো, তারপরে যখন বাড়িটা দাঁড়িয়ে গেল না, ওয়াও, এ আল্লাহর ইচ্ছা। মানে তুমি যখন নিজেকেই বিশ্বাস করবা না, আমি বানিয়েছি, তখন কিন্তু আসে না ব্যাপারটা। তার সঙ্গে কারণের মতো তুমিও থাকো বটে, অ্যারেঞ্জমেন্টে তোমার, সাধনা তোমার, টাকা ইনভেস্টমেন্ট তোমার, লোকের আয়োজন তোমার, সব তোমার, কিন্তু আলটিমেটলি ওয়েন ইট ইজ ডান, এটা যখন সামনে ভেসে উঠলো এই বাড়িটা, তুমি যখন ওয়াও বললা, তখন সালমান রহমানের মতো বলতে হবে, এই চারটা ডাল ভাতকে কোনো রকম আল্লাহ রেখেছে। বুঝছো? এইটা, এই স্বীকৃতিটা আল্লাহ তোমার কাছ থেকে আদায় করে নিচ্ছেন। কিন্তু বলো, চূড়ান্ত কিছু যখন তুমি পাও, তুমি বাধ্য হও স্বীকার করতে, এটা আমি দিয়েছি। কারণ তোমার অ্যাবিলিটি কভার করে না টু হ্যাভ সামথিং। এরকম যখন তুমি কিছু পাও, তখন তুমি স্বীকার করতে বাধ্য হও যে এটা আমি দিয়েছি। পরীক্ষায় পাশ করেছো, মেলা খেটেছো, তুমি পরীক্ষায় পাশ করেছো, মেলা খেটেছো, রাত দিন পড়েছো, পরীক্ষা পাশ করেছো, ভাই আলহামদুলিল্লাহ। কেন? ওয়াই? তুমি তোমার সার্টিফিকেটস নিয়ে গেছো, ইন্টারভিউ দিয়েছো, চাকরি হয়েছে, ভাই আল্লাহর মেহেরবানি, ভাই চাকরিটা হয়েছে, ভাই। ওয়াই? ওয়াই? দাঁড়ানো সব জিনিস থেকে যেমন ছায়া দিয়ে আনুগত্য আদায় করে নেন, ওইভাবে তোমার কাছ থেকেও প্রত্যেকটা পায়ে পায়ে মান্যতা আদায় করে নেন তিনি। তুমি দেখো না, তুমি ভুলে যাও। ওয়ালাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালাহুদ দীনু ওয়াসিবান আফা গায়রাল্লাহি তাত্তাকুন ওয়া মা বিকুম মিন নিয়ামাতিন ফামিনাল্লাহ। হোয়াট এভার ইউ হ্যাভ, যাই তোমার আছে কোনো করুণা, সেটাই আল্লাহর দেওয়া।
সুম্মা ইযা মাসসাকুমুদ-দুররু, অথবা সেই তোমাকেই যখন কষ্ট দেয়, কোনো পিষ্ট করে, কোনো কষ্ট, ফা ইলাইহি তাজআরুন, কার দিকে মানে কার দিকে ফিরে কাকুতি মিনতি করো বলো? যখন ছেঁচা দেন আল্লাহ তোমাকে, তখন কি করো? কাউমাউ কার সাথে করো? আল্লাহ বাঁচাও এবার, সব গেছে, এখন আল্লাহ তুমি বাঁচাও। সুম্মা ইযা কাশাফাদ-দুররু, অতঃপর যখন তিনি দূর করে দেন সেই কষ্ট, আনকুম তোমাদের থেকে, ইযা ফারিকাম মিনকুম, তখন তোমাদের মধ্যে একটা শ্রেণী বিরব্বিহিম ইউশরিকুন, তোমাদের প্রতিপালকের সাথে অংশীদার করে। আরে ভাই, ডাক্তারটা সুপার ডাক্তার ছিল, অপারেশনটা সাকসেসফুল হয়েছে, মেডিসিনগুলা কি ছিল, সিরিয়ালি তারা আনে। এরা কারা? এরা সব শয়তান মানুষ, শয়তান মানুষ। তুমি প্রত্যক্ষ যে ইঞ্জেকশনটা দিয়েছে, তুমি হুশ হয়েছে বা বেহুশ হয়েছ, মানে কার্যকারণগুলো তো সব সিরিয়াল, কোনটাকে অস্বীকার করবো? অথচ তুমি যখন সেন্স ফিরলো, আলহামদুলিল্লাহ, ডাক্তার তোমাকে মন্তব্য করেছেন, ভাই আল্লাহ তো আপনাকে রক্ষা করেছেন, উপরে কৃতজ্ঞতা জানান। পাশে এসে তোমার বউ বসলো, ডাক্তার সাহেব যে মানুষটা কি ভালা, হ্যাঁ হ্যাঁ, তুমি দেখো নাই, দেখছো? আমার মা, আমরা তখন মির্জা আব্বাসের বাড়িতে থাকতাম, বুঝছো তো, ওদের বাড়িতে থাকতাম শহীদবাগ। মায়ের কলেরা হতো প্রত্যেক বছর একবার করে, এই মহাকালী নিয়ে আসতাম এইখানে। হ্যাঁ, আরে 60 সাল, 70 সাল, 60 সালে, 61 সালে। হ্যাঁ, কলেরা হাসপাতাল তো ব্রিটিশের। তখন তো রোগী কলেরা বসে। তো হলে আমরা দূরে দূরে থাকতাম, তো আসতাম যখন একটু সুস্থ হলেন, মা বলতেন, বাবা এই ফেরেস্তা ডাক্তার না। সব ইংরেজ, ফেরেস্তা, কি সুন্দর চেহারা, আহা। এটা যখন বয় মা কেমন আছেন, তখনই মনে হয় উঠাত বসে যাই। তুমি কি এটা স্বীকার করতে পারো, বুঝতে পারো, রিয়েলাইজ করতে পারো, হোয়াট এভার ইউ হ্যাভ, এভরিথিং গিভেন বাই হিম? পারো? আর ইউ সিরিয়াস অ্যাবাউট দ্যাট অ্যান্ড সিনসিয়ার অ্যাবাউট দ্যাট? ইয়েস ইট ইজ। সত্যিকার অর্থেই আমার যা কিছু আছে, আমার শারীরিক ক্ষমতা, আমার অ্যাবিলিটি, হোয়াট এভার, আল্লাহর দেওয়া। পারো, বোধ করতে পারো, বুঝতে পারো? পারো। এই হয় সর্বনাশটা নিজেরাই করি, নিজের বোধ বুদ্ধিকে। এই তুই এত মোড়াস কেন রে, সোজা বসে থাকবে এরকম। হ্যাঁ, কথা বুঝছো? আরে তুমি ইয়া দিও না, ছোট মানুষ। ওই যে ক্রিকেট দেখেছো, ক্রিকেট প্লেয়াররা ওই যে সামনে যে চোখ থাকে, একটু নড়াচড়া হইলেই বলে যেটা সরাও। ও আমার চোখের সামনে নড়তেই আছে। সুম্মা ইযা কাশাফাদ-দুররু আনকুম ইযা ফারিকুম মিনকুম বিরাব্বিহিম ইউশরিকুন, তখন এই যে ব্যাপারটা, যে তুমি যদি তোমার যা কিছু আছে সব কিছুকে খুঁটিয়ে 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 একদম সিরিয়ালি তুমি শনাক্ত করতে পারো, এর কোনো কিছুই আমার না, তুমি দেখতে পাবা। লিয়াকফুরু বিমা আতাইনাহুম, তে পাশে হুইসপারার এসে কেন বসে? এই জন্যে অস্বীকার করতে, গোপন করে ফেলতে যা আমি তাকে দিয়েছি। বিমা আতাইনাহুম, ভালো করে দিলাম আমি, এখন সিরিয়াল গান গাইতে লাগলো কার? হ্যাঁ,
ফাতামাত্তাউ, বেশ ভোগ করে নাও। ফাসাউফা তা'লামুন, খুব শীঘ্রই জানতে পারবে। ওয়া ইয়াজআলুনা লিমা লা ইয়ালামু নাসিবাম মিম্মা রাযাকনাহুম, এবং তারা অংশ নির্ধারণ করে তার জন্য যেটা তারা আদৌ জানেও না, একটা অংশ তা থেকে যা আমরা তাদেরকে জীবিকা দিই। তাল্লাহ, শপথ আল্লাহর, লা তুসআলুন্না, অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, আম্মা কুনতুম তাফতারুন, সেই সব বিষয়ে যা তোমরা নিজেরা বানিয়েছিলে। তাফতারুন। ওয়া ইয়াজআলুনা লিল্লাহিল বানাত সুবহানাহু, এরা নির্ধারণ করে আল্লাহর জন্য সব কন্যা, ফেরেশতারা সব মাইয়া। ওয়া লাহুম মা ইয়াশতাহুন, আল্লাহর ঘরে সব মেয়েদেরকে চাপাইয়ে দিয়ে, আর তোমাদের কাছে ভাল লাগে পোলা। আর তোমরা যে পোলা চাও তোমাদের জন্য ওইটা। ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, যখন কখনো সুসংবাদ দেওয়া হয় তাদের কাউকে কোন নারীর জন্মানে, মেয়ে জন্মাবার, জাল্লা ওয়াজহুহু, একদম কালো হয়ে যায়, ঝুলে পড়ে তার মুখটা, মুসওয়াদ্দান, কালো হয়ে যায়, কালো হয়ে যায়। ওয়াহুয়া কাযীম, এবং তখন সে ক্রোধ গিলতে থাকে। যেমন আমার এক চাচা আছে, 9টা মাইয়া, একটা পোলার আশায় 9টা মাইয়া। হ্যাঁ, আমি বলি চাচু পারবা না, শেষ পর্যন্ত হবে না, তোমার বরাদ্দ নেই। একটাও হয়নি, বউ একটাই, 9টা মেয়ে, তাই না? শুকুরের 9টা মেয়ে না, 8টা। ও, একটা বেশি কইছি। ছেলে হয়েছিল? ও এটা তো জানি না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে ইয়াতাওয়ার, আচ্ছা, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আচ্ছা, ইয়াতাওয়ারা মিনাল কওম, আড়ালে আড়ালে চলে লোকদের থেকে, কথা বুঝছো? আও বুশশিরা বিহি, হ্যাঁ, ইউমসিকুহু, রাখবে কি তাকে, আলা হুনিন, এ অবস্থায়, আমি ইয়াদুসসুহু ফিত তুরাব, নাকি পুঁতে ফেলবে মাটির মধ্যে, এত লাঞ্ছনা সহ্য করে। এই তোর মাইয়া হয়েছে নাকি, তোর মেয়ে নাকি মেয়ে হয়েছে, সহ্য হয় না। দুসসুহু ফিত তুরাব, পুঁতে ফেলবে মাটির মধ্যে। আলা সাআ মা ইয়াহকুমুন, জেনে রাখো এই নিকৃষ্ট তাদের যে সমস্ত যে বিবেচনা তারা করে। লিল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাহ, দেখেছো আবার সেই রোগ আসলো। হ্যাঁ, লিল্লাযিনা, সেই সমস্ত লোকদের জন্য যারা বিশ্বাস করে না পরকাল, মাসালুসু, এই নিকৃষ্ট উপমা। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, অপরদিকে আল্লাহর উপমা উচ্চতর। ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি সর্বশক্তিমান, সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ালা ইউআখিযুল্লাহুন নাসা বিযুলমিহিম, যদি ধরতেন আল্লাহ মানুষকে তাদের অপরাধের কারণে, মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন, তারাকা আলাইহা মিন দাব্বাতিন, মানে মানুষের অপরাধ এমন যে তাদের অপরাধের জন্য যদি মানুষকে যদি ধরতে হয় তাহলে কোনো কিছুকে রাখা যায় না। কথাটা বুঝছো? মানুষের অপরাধের জন্য যদি তাদেরকে ধরতে হয় তাহলে কোনো প্রাণীকে বাঁচার সুযোগ দেওয়া যায় না, এমন ভাবে ধরতে হয়। পার্শ্ব প্রতিক্রিয়ায় মরে যাবে। হ্যাঁ, ওয়ালাউ ইউআখিযুল্লাহু নাসা বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু তিনি একটা সময় দিয়েছেন তাদেরকে, একটা নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত।
ফাইদা যা আজালুহুম, অতবার যখন মেয়াদটা চলে আসবে তাদের লা ইস্তাখিরুনা সাআতান, আর না দেরি করা হবে তখন একটা ঘন্টা বা একটা প্রহর, ওয়ালা ইস্তাকদিমুন, আর না সেটাকে তারা ছাড়িয়ে যেতে পারবে। তাদের মেয়াদ শেষ, কিন্তু তারা এটা নিজেরা এক্সটেনশন পার করেছে। আল্লাহ পিছিয়ে দিবেন, হ্যাঁ তারা নিজেরা এটাকে ছাড়িয়ে দিতে হ্যাঁ, পারবে। কথা বুঝছো? ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুনা, হ্যাঁ, ওয়াত্তাসিফু আলসিনাতুহুম, এবং তারা নির্ণয় করে আল্লাহর জন্য মা ইয়াকরাহুন, যেটা পছন্দ করে না, ওয়াত্তাসিফু আলসিনাতুহুম, তাদের মুখ দিয়ে বানানো আল কাযিবা, মিথ্যা কথা, আন্না লাহুমুল হুসনা, যে তাদের জন্য ভালোই আছে, লা জারামা, কোনো সন্দেহ নেই, আন্না লাহুমুন নার, যে তাদের জন্য রয়েছে আগুন, ওয়া আন্নাহুম মুফতারুন, কারণ তারা সব কিছু বানিয়ে বলে, বানিয়ে করে। মুফতারুন, মুফরাতুন, ইন্নালিল্লাহ, মুফরাতুন, হ্যাঁ হ্যাঁ, সেখানে পৌঁছানো হবে। তাল্লাহ লাকাদ আরসালনা ইলা উমামিন, হ্যাঁ, কার্যত পাঠিয়েছি আমরা প্রত্যেকটা জনগোষ্ঠীর কাছে, মিন কাবলিকা, তোমার আগে, ফাযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, কিন্তু সুন্দর করে সাজিয়ে দেখিয়েছে শয়তান তাদের কর্মকাণ্ড। এটা বোঝো, ফাহুয়া ওয়ালিয়ুহুম, তখন সে তাদের অভিভাবক হয়েছে। কথা বুঝছো? আলিয়মা ওয়ালিয়ুহুম লিয়ম, আজ সে কারণেই তাদের ওয়ালি সে, ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ওমা আনজালনা আলাইকাল কিতাব, আবার আমরা অবতীর্ণ করিনি তোমার উপরে এই কিতাব, ইল্লা লিতুবায়্যিনা লাহুম, দেখেছ, বরং করেছি এই কারণে যে তুমি এটা দৃশ্যমান করে তোলো তাদের কাছে, আল্লাযীনা ইখতালাফু ফীহি, যারা এই কিতাব নিয়ে কোনো ইখতিলাফ করে বা মতবিরোধ করে, ওয়া হুদান ওয়া রাহমাতান, এবং এটাই পরিচালনা এবং এটাই করুণা, লিল কওমিল ইউমিনুন, তাদের জন্য যারা বিশ্বাস করে। ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মান, এবং আল্লাহই অবতীর্ণ করেন আকাশ থেকে পানি, ফাআহইয়া বিহি আল আরদা বা'দা মাউতিহা, তারপর জীবিত করেন, ফাআহইয়া বিহি, তা জীবিত করেন তা দিয়ে মাটিকে, মরে যাওয়ার পরে তার, এটা একটু বিশেষ দরকার আছে বহু, অর্থাৎ বিষয়টা এইরকম, একটু খেয়াল করো। ইফ ইউ ফিল দ্যাট, যে আমি কোরআন শুনে দেখেছি, আমার মনে এমনও হয়েছে যে দ্যাট শুড বি, এগুলো করা উচিত না, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি না, ভেতর থেকে কোনো সাড়া পাচ্ছি না, কোনো উজ্জীবনী পাচ্ছি না যে ইয়েস লেট আস ডু, চলো করি আমরা এটা। আমি তো একজনে দুজন, কথাটা বুঝছো তো? এখন এদিকে তাকিয়ে দেখো, কৃষক সুন্দর মাটি চাষ করে টরে একেবারে ক্ষেত টেত বানিয়ে টানিয়ে রেডি, আল্লাহ মেঘ দিয়ে পানি দিয়ে ছায়া দিয়ে রেখে, নয় কি? তো তুমি যদি সাহায্যের প্রার্থনাটা না করো, এখানে যতগুলো টার্মস আমরা এই পর্যন্ত দেখেছি, যে একটা কথা তো তোমাকে নাড়িয়ে দেওয়ার মতো, হোয়াট এভার ইউ হ্যাভ গুড মিন নেয়ামাতিন, ভালো বলতে তোমার কাছে যা কিছু আছে সব আল্লাহর দেওয়া, খুঁজে বার করো। কর্তব্যটা কি তোমার? কোরআনকে ইউবাইয়ান করবা কিভাবে? রাসূলকে দিয়েছেন, তুমি এটা করে দেখাও। তো তুমি তোমার কাছে কোরআনকে মোবাইয়ান করবা কিভাবে, দৃশ্যমান করবা কিভাবে? কোরআনে একটা ইনফরমেশন দিয়েছে, যা কিছু ভাই তোমার কাছে আছে সব আমার দেওয়া, ঠিক তো চ্যালেঞ্জ, তাই নাকি আল্লাহ? হ্যাঁ, একটু দেখি তো, খুঁজলে কি বাবা? আলটিমেটলি ইয়েস স্যার, আলটিমেটলি ইয়েস স্যার। তাহলে তুমি একদিন কোথায় ছিলা? হ্যাঁ, বুঝছো কথাটা তো? এই যে অর্থাৎ এতে করে তুমি আসলে কি করতা, তোমার নিজেকে খুঁজে বার করতা, তখন তুমি পৃথিবীতে পাঠানো
এবং তোমাকে অদ্ভুত একটা জন্ম প্রক্রিয়ার মধ্যে, ওয়াইল ইউ আর ইন্ডিভিজুয়াল ওয়ান, একটি স্বতন্ত্র সৃষ্টি, তাকে একটা এমন অদ্ভুত জন্ম প্রক্রিয়ার মধ্যে তোমাকে এমনভাবে তোমাকে এই পৃথিবীতে এনেছেন যাতে ওটাকেই তুমি তোমার সৃষ্টি মনে করো, যেখানে আদৌ তা সত্য নয়। বুঝছো? অদ্ভুত একটা জীবন যাপন, এখানে কামাই করে নিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, কথা বুঝছো? এই যে একটা হুলস্থুল কাণ্ড, এইখানকার ভিতর থেকে নিজেকে খুঁজে বার করা, নিজের পরিচয় খুঁজে বার করা, তারপরে আল্লাহর সেই ম্যানেজারিয়াল পোস্ট, খেলাফতের ব্যাপারটা সন্ধান করে বার করা, এইটা মানুষের সাধ্যের বাইরে নয়। এইটা মানুষের সাধ্যের মধ্যে। ওয়াল্লাহু আনজালা মিনাস সামাই মান, আমি কেন এই কথাটা বলেছি, ফাআহিয়া বিহি, দেখো আল্লাহ অবতীর্ণ করেন আকাশ থেকে পানি করেন, তারপর তা দিয়ে জীবিত, আচ্ছা ফাহিয়া, তারপর জীবিত করে তোলেন বিহি, তা দিয়ে, আল আরদ, মাটিকে, কথা শেষ। বাদা মাউতিহা, পরে মরে যাওয়ার তার, মাটি, মাটি নিশ্চিত মরে গেছে, তারপরেও আকাশের বৃষ্টি যদি হয়, ইট ক্যান অ্যাগেইন গেট হিজ লাইফ। বুঝেছ? আকাশের বৃষ্টি আনো, আনো, হ্যাঁ, তোমার উপরে হবে না, হবে, হবে, ভয় পায় না বুড়ি। এইটা তাই প্রথম যে শুরু হইল 2 নম্বর আয়াত, হ্যাঁ নাহলের, হ্যাঁ এটা সেম না? হ্যাঁ, সেম সেম। আলহামদুলিল্লাহ, যাচ্ছি, এই শেষ করছি। তাহলে আল্লাহু আনজালা মিনাস সামাই মান ফাহিয়া বিহি আল আরদা বাদা মাউতিহা ইন্না ফি যালিকা লাআয়াতিন। লেসনটা নেবা না? এর মধ্যে রয়েছে শিক্ষা লিকওমিন ইয়াসমাউন, কাদের জন্য? যারা শোনে। তো আলহামদুলিল্লাহ আমরা 65 পর্যন্ত গেলাম, কিঞ্চিত বিরতি নেই। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। যাবেন? হ্যাঁ, পালাও পালাও, দুনিয়া আগে ঠিক রাখো, পর। 2 ঘন্টা হইছে একটা, এইটা এজন্য আমি বারবার সিগন্যাল দিছিলাম, এতক্ষণ 2 ঘন্টা হইছে একটা, আপনি হ্যাঁ বেটা, এই যে 2 বারবার সিগন্যাল দিছি আমি।